জোরা খানম লিখেছেন, Assalamu alaikum. I'd like to know for my naturalization application, if I don't provide my travel information, can HO find it out? They don't have my BGD passport information for last 12 years. Okay, how they find it out? Also, can the Home Office find out my bank details if I don't give them all the information? Do you have any immigration updates? My lawyer gave an rude Mr. Loy gave a rude update in Parliament. May you know more about it? Okay, first of all, you said that your travel history, if you don't provide with your application, whether the Home Office can find it out or not. আনসার হচ্ছে যে হ্যাঁ, ওরা ফাইন্ড আউট করতে পারবে। কিভাবে? আমরা যে এখান থেকে প্লেনে করে বাইরে যাই, এমনকি আমরা যদি বাই রোডেও যদি বাইরে যাই, তাহলেও প্লেনে যে আমরা যাওয়া আসা করি, আমরা পাসপোর্ট দেই নাই, আপনার পাসপোর্ট দিতে হয় নাই গত 12 বছরে। কিন্তু ওদের কাছে এই রেকর্ডটা আছে। প্লেনে যখনই ট্রাভেল পারমিট বোর্ডিং কার্ড ইস্যু হয় এবং আপনি বোর্ডিং কার্ডটা ইউজ করেন, তখন ওইখানের সার্ভারের সাথে ইমিগ্রেশনের সার্ভারের সাথে কানেক্টেড, সাথে সাথে ইমিগ্রেশনের সার্ভারে চলে যায় যে এই নামে, এই ডেট অফ বার্থ, এই পাসপোর্ট, এই ব্যক্তি, এই ভিসা হোল্ডার, এই আজকে বের হয়ে গেল। আবার আপনি যখন ফেরত আসেন, এরকম ভাবে যখন পাসপোর্ট ইয়ে করে দেখে, স্ক্যান করে, ওদের সিস্টেমে ওটা আপডেট হয়ে যায়। সো আমি বলবো যে এটা আপনার লুকানোর কিছু নেই, লুকানো যাবে না বা লুকানোর চিন্তা করবেন না আপনি। ইউ মাস্ট ডিসক্লোজ দিস, হোয়াট এভার দ্য true information is, whatever the correct information is, you must disclose this one. And what was the second part of the question? I cannot recall. The second part was find out my bank details. Okay, the bank details. ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে আপনার তো সব ধরনের ব্যাংক অ্যাকাউন্টের কোনো ডিটেলস দেওয়ার কোনো কোয়েশ্চেন আছে বলে তো আমি দেখি না। ভিসা না, সরি, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের কথা বলছি, সরি। সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে তো আপনার ব্যাংক, কয়টা ব্যাংক আছে, কয়টা অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকে কত আছে, এইগুলো তো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সাথে কোনো সম্পর্ক নাই। সো এটা তারা আপনার ফাইন্ড আউট বলতে সাচেস, হ্যাঁ, ওরা কোনটা ফাইন্ড আউট করতে পারবে? কেউ যদি ব্যাংকরাপসি ডিক্লেয়ার করে থাকে আগে, সে ব্যাংকরাপসি ডিক্লেয়ার করা তো নিশ্চয়ই অফিসিয়ালি কি এটা আপনি জানেন, সেটা ডিক্লেয়ার করলে দে ক্যান ফাইন্ড ইট আউট, দ্যাট উইল এফেক্ট ইউর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। ব্যাংকরাপসি যদি কেউ ডিক্লেয়ার করে, এটা ছাড়া আর কিছু আর কোনো ইস্যু নাই। এছাড়া যদি ব্যাংকের থ্রুতে আপনার কোনো সিসিজে হয়ে থাকে, যেমন কেউ কোনো ক্রেডিট কার্ড নিয়েছিল, বিল, ক্রেডিট কার্ডের মানে ইয়ে ছিল, টাকা খরচ করেছে কিন্তু পরে বিল দেয় নাই, না দিতে এটা কি করেছে, ব্যাংক তাকে কোর্টে নিয়ে গেছে এবং কোর্ট থেকে তার এগেইনস্টে জাজমেন্ট হয়েছে, এটা হচ্ছে কাউন্টি কোর্ট জাজমেন্ট, সিসিজে, এটা তার এফেক্ট করবে। ঠিক আছে, এই ধরনের ভাবে কিছু এফেক্ট করবে। ফাইনালি আপনি জানতে চাইছেন পার্লামেন্টে কি ইনফরমেশন আপডেট, those are still irrelevant. Those they talk so many things in the parliament session, so unless until it becomes a law or it affects you, you don't need to bother. For citizenship applicants, there is no such update or something. Okay, I think that should be sufficient for today for you. Thank you.